Hello guys, so let me welcome you in this video. একটা খুব সুন্দর কথা আছে যে none can destroy a iron but its own rust can. Similarly, none can destroy a person but his own mindset can. সেটা যদি একটা ভালো করে সার্ভেও করে দেখি, যত এরকম সাকসেসফুল মানুষ আছে না, সবার মধ্যে কিন্তু কি পয়েন্টসগুলো কিন্তু কমন। তার মানে খুব ক্লিয়ার। তার মানে হচ্ছে এটাই, আমিও যদি সেই হ্যাবিটসগুলোকে নিজের রক্তের মধ্যে ইনজেক্ট করে দিতে পারি, ট্রাস্ট মি, আমিও হয়তো তাহলে সেই পথে চলবো। যখন আমার লাইফে কোনো কিছুর অভাব থাকবে না, আমি সেই মানুষটাই, সেই হ্যাপি মানুষটা হতে পারবো যে যখন ইচ্ছা আমি বিদেশ চলে যাবো, যখন ইচ্ছা আমি যা ইচ্ছা কিনতে পারবো। বিকজ এই হ্যাবিটসগুলোই মানুষের মাইন্ডসেট তৈরি করে, আর এই মাইন্ডসেট যদি আমার ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবলেম। তো চলো, কি সেই ইম্পর্টেন্ট কি হ্যাবিটসগুলো, সেগুলো আমরা আজকে ভিডিওর মধ্যে অল্প বিস্তার করে আমরা আলোচনা করব। আর আমি তোমাকে যেটা অনুরোধ করতে চাই, প্লিজ 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 শুধু ভিডিও দেখবে না, মানে শুধু শুনবে না, এটাকে ইমপ্লিমেন্ট করো লাইফে। সত্যি বলছি, যদি একটা খুব ভালো লাইফস্টাইল চাই লাইফে, তাহলে কিন্তু তোমার কিন্তু কিছু একটু লোডও নিতে হবে, বিকজ নাহলে আদারওয়াইজ তোমাকে করতে চাই ওখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্ট যেটা মানে খুব ইন্টারেস্টিং, যদি আমি দেখি না, আমরা কিন্তু জানি না যে অ্যাকচুয়ালি আমাদের লাইফে কি চাই। কোনো গোল নেই আমাদের। আমরা সকালে উঠছি, কাজ করছি, স্কুলে যাচ্ছি, কলেজ যাচ্ছি, অফিস যাচ্ছি, আবার ফিরে আসছি, সেম থিং, রিপিট রিপিট রিপিট। শরীরের উপর একটু ভালো মাংস খাচ্ছি, ব্যাস শেষ। তো এই যে একই লাইফ, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তো গোলটা কি, আর গোল ছাড়তে এখন এসব কিছু নেই, আগে এনজয় করি, এই যে কোনো গোল নেই। বাট সাকসেসফুল মানুষরা কিন্তু দে নো দে হোয়াট দে ওয়ান্ট, হোয়াট ইজ দেয়ার গোল। এই গোল জিনিসটা কিন্তু মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখে। যখন তোমার দেখবে লাইফে কোনো গোল নেই, তুমি তার মানে ডেড। বিকজ তোমাকে যে এগিয়ে নিয়ে যাবে সেই তোমার ক্রাইসিসটাই নেই। তো এই জিনিসটা কিন্তু তুমি যত কিন্তু সাকসেসফুল মানুষ সবাই কিন্তু জানে তারা কি করতে চায়, আর তাই মানে এর জন্যই তারা এটাও ভালো করে জেনে গেছে যে তারা কি করতে হবে আগামী দিন। ঠিক আছে, তো এই গোল সেটিং হচ্ছে ফার্স্ট, যেটা তোমাকে মাথার মধ্যে ক্লিয়ার রাখতে হবে। খুব অনেস্ট হয়ে যাও, তারপর নিজেকে জিজ্ঞেস করো যে সত্যি তো আমার লাইফে কি গোল আছে, আমি কি করতে চাই আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স, আমি নিজেকে কোথায় দেখতে চাই আফটার 10 ইয়ার্স। কোনো উত্তর আছে তোমার কাছে? যদি না থাকে, ভাবা উচিত এখানে। ঠিক আছে, নেক্সট, আমি সকাল থেকেই ঘুম থেকে ওঠা থেকেই একবার এখানে যাচ্ছি, একবার ওখানে যাচ্ছি, একবার এই কাজটা করছি, মোবাইল ঘাটছি, একটুখানি বই পড়ছি, বা একটুখানি এটা করছি, ওটা করছি, এটা করছি, অনেক কিছু করছি। বাট যখন সন্ধ্যাবেলায় আমি বসছি না একটুখানি শান্তিতে, তখন যেটা মনে হচ্ছে সত্যি মানে সারাদিনটা যে কেমন লাফালাফি করেই কেটে গেল, বাট কাজের কাজ কিছু হলো না, তাই না? হ্যাঁ কি না? এই ফিলিংটা তখনই হয় যখন তোমার কাছে কোনো টাইমের প্ল্যানিং থাকে না। দ্যাট ইজ কল্ড টাইম ম্যানেজমেন্ট। পয়েন্ট নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট এমন ইম্পর্টেন্ট জিনিস, তুমি হয়তো নিজে অনেক সময় রিয়ালাইজ করো। তোমার অনেকদিন হয়তো তোমার মাথার মধ্যে একটা ক্লিয়ার ইমেজ থাকে যে আজকে আমি এই কাজটা করবো, আজকে আমি তারপর এই কাজটা করবো, তারপর এই কাজটা করবো, অনেকদিন ধরে পেন্ডিং, এটা আজ করবোই করবো। বাট সেই কাজগুলো যখন তুমি কমপ্লিট করো ওই দিনে, এসে ঘরে যখন বসো মায়ের সামনে বা যখন ফ্যামিলির সাথে বসো, তখন তো তোমার দেখবে খুব একটা গুড ফিল হয় না, আজকে আমার দিনটা খুব ভালো গেছে, অনেকগুলো কাজ করেছে। দ্যাট ইজ বিকজ তুমি আজকে তোমার পুরো দিনটাকে প্রপারলি ইউটিলাইজ করেছো, তুমি টাইমটা খুব সুন্দর ম্যানেজ করেছো। এই জিনিসটা কিন্তু সাকসেসফুল মানুষরা প্রত্যেকটা দিন করে। দে প্ল্যান এভরিথিং ইন দ্য মর্নিং, আর পুরো দিনটা কিন্তু সেইভাবে তারা পরিচালনা করে, বিকজ তাদের টাইম ম্যানেজমেন্ট কিন্তু একদম সঠিকভাবে তারা কিন্তু ইউটিলাইজ করে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি অনেক কাজ করবে বাট তোমার মনে হবে তুমি কিছুই করছো না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা বলছে যে আমি সাপোজ ধরো আজকে যে এই ভিডিওগুলো বানাচ্ছি বা এই যে কথাগুলো বলছি, এটা কি করে আসলো হঠাৎ করে? এটা আমি যদি ভালো করে দেখি যে আমার একটা না খুব ইচ্ছে আছে যে আমি আজকে যতটা নলেজ গেইন করেছি আমার লাইফে, এই যে আমার মানে 30 টাকা ইনকাম করা থেকে শুরু করে আজকে যে আমি এখানে এসেছি স্ট্রাগল করে 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 করে, আমি যে এগুলো না, এই যে পজিটিভিটি যে বা আমি যে লার্নিংগুলো বেশিগুলো সবার মধ্যে ছড়িয়ে দিই। ঠিক আছে, তো এর সাথে সাথে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমার কিছু নতুন নতুন হ্যাবিট তৈরি করতে হবে, নতুন আমাকে বিহেভিয়ার তৈরি করতে হবে। তার জন্য তুমি যদি দেখো না, আমার লাস্ট 5-6 ইয়ার্স আমি খুব পড়াশোনা করি, আমি যে কোনো জিনিস পড়ি, যে কোনো বই পড়তে ভালো লাগে আমার সাইকিয়াট্রিকের বই পড়তে ভালো লাগে, হ্যাঁ, আমার হিস্ট্রি বই পড়তে ভালো লাগে, আমার ইভেন মেডিকেলের বই পড়তে ভালো লাগে, আমার বাচ্চাদের যেটা পেডিয়াট্রিক ওইসব বই পড়তে ভালো লাগে। তো আমার এগুলো সব আমার নিজস্ব একটা বিহেভিয়ার আমি এমন ডেভেলপ করেছি, তার ফলে কিন্তু আজকে তোমার সঙ্গে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলো বলতে পারছি। ঠিক আছে, তার মানেটা হচ্ছে তোমাকে কিন্তু যদি কোনো নতুন গোল অ্যাচিভ করতে হয়, তাহলে তোমাকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা কি? পয়েন্ট নাম্বার 3 যেটা বলতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আমাদের বেশিরভাগ মানুষের প্রবলেমটা কি জানো তো? মানে একটা কলেজ লাইফের পর একটা কাজ পেয়ে যায়, হ্যাঁ, জব পাওয়ার পর তারা ভাবে আমি এখন সব জানতাম, আমার এখন লাইফ কমপ্লিট, এখন লোককে জ্ঞান দেবো, লোককে জ্ঞান দেবো। বাট এই যে আমরা যখনই একবার ফিল করবো না যে আমি সব জেনে গেছি, দ্যাট মিনস ইউ আর ডেড ইন দ্য সেন্স দ্যাট তুমি কমপ্লিট হয়ে গেছো। বাট তুমি কি সত্যিই কমপ্লিট হয়ে গেছে? একবার জাস্ট ভেবে দেখো। এইখানেই আমাদের মানে
নাশ হয় অ্যাকচুয়ালি। আমরা এরপর আর এগোতেই পারি না, বিকজ আমরা নিজেকে ক্লোজ, আমাদের সব দরজা, শেখার সব দরজাগুলো আমরা বন্ধ করে দিই। আর সেখানে কিন্তু যদি দেখি আমার সব রকমের লার্নিং শেষ হয়ে যায়, ফলত নিউ হ্যাবিট তৈরি হয় না, নিউ বিহেভিয়ার তৈরি হয় না, ফলত নতুন গোল অ্যাচিভ করতে পারি না। ঠিক আছে, কি না, আমরা একটা খুব সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা আছে, খুব ফেমাস ডায়লগ, আমরা সবাই একটা মিম হিসেবে ইউজ করি, সেটা কি, মেয়ে ঝুঁকে গানে। এই যে একটা বিশাল একটা ফেমাস একটা ডায়লগ হয়ে গেছে এখন বলতে গেলে পুরো ভারতবর্ষে, কারণ বিদেশেও, কিন্তু এটার মিম হলেও কিন্তু এটার মানে কিন্তু বিশাল। কি না, মেয়ে ঝুঁকে গানে মতলব আমি যাই হয়ে যাক না কেন আমি কিন্তু হারবো না। আমার লাইফে যখনই কোনো কিছু আমি অ্যাচিভ করতে চাই তার মাঝখানে না অনেক বাধা আসে, কিন্তু বেশিরভাগ মানুষ কি বলতো ওখানে ছেড়ে দেয়। কিন্তু বাট তুমি যদি ভালো করে এটা দেখো যে যে মানুষটা ওইখানে পড়ে গেল, যাওয়ার পরও আবার বলে মেয়ে ঝুঁকে গেল, তার মানে কি সে তার ফেলিয়ারটাকে অ্যাবজর্ব করলো, করে আবার স্ট্রংলি বাউন্স ব্যাক। এই যে আবার ফিরে আসা, নিজের ফেলিয়ারটাকে অ্যাবজর্ব করা, এটাকে বলা হয় পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স তুমি যদি দেখো না, এপিজে আব্দুল কালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার লাইফের যদি আমি সাকসেসের 3টে রিজন আমি জানতে চাই তাহলে কি, উনি কিন্তু 3টের মধ্যে কিন্তু পারসিভিয়ারেন্স কিন্তু উনি প্রথমে রেখেছিলেন। পারসিভিয়ারেন্স মানুষকে কিন্তু শেখায়, ঠিক আছে, যখন তোমার চারিপাশে কেউ বলার থাকবে না ভাই ওঠ এবার তোকে জিততে হবে এবার, তখন কিন্তু তোমাকে নিজেকে ভেতর থেকে আওয়াজটা আসা দরকার, আর সেটাই নাম হচ্ছে পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স ছাড়া কিন্তু মানুষের কিন্তু লাইফে কিন্তু বলতে গেলে একটা ছোট্ট ফেলিয়ার হবে, সে কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট কি বলছে না, নেক্সট পয়েন্ট যদি আমি দেখি না, একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি। স্কুল লাইফে যখন আমরা পড়াশোনা করতাম, পরীক্ষার আগে আমরা কি বলতাম না, বন্ধুদেরকে বলতাম যে ভাই তুই তাহলে ম্যাথসের ওই চ্যাপ্টারটা করে নে, অ্যালজেব্রাটা, আমি কি করব না আমি ট্রিগোনোমেট্রি করে নেবো, দেন আমরা খুব ভালো একটা নোট বানাবো, বানিয়ে আমরা ডিসকাস করবো। এতে কি হচ্ছে না, এটা খুব লাভ হতো। কি লাভ হতো, একই সময় টাইম ইউজ করে আমরা দুজনে কি করতাম, মিশে যেতাম, কোলাবোরেট করতাম, করে আমরা কি করতাম, একটা রেজাল্ট জেনারেট করছি, ফলত অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা আউটপুট দিতে পারছি। সো এই যে এই বেনিফিটটা দুজনেই পাচ্ছি আমরা। তো দ্যাট মিনস এমন আমাদের লাইফে কিন্তু আমি যদি তোমাকে বলি, কোনো মানুষই কিন্তু কমপ্লিট না, 100% পারফেক্ট নয়, সবার মধ্যে কিন্তু কিছু না কিছু নলেজের ল্যাকনেস আছে। তো তার মানে আমি যদি দেখি তাহলে আমাকে যদি কম সময়ের মধ্যে বেশি আউটপুট পেতে হয়, তার মানে আমাকে নেটওয়ার্কিং করতে হবে, আমাকে নতুন নতুন লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমি যেটা জানি না সেরকম, আর যে মানুষের ওটা জানে সেরকম লোকের সঙ্গে আমাকে বন্ধুত্ব করতে হবে। এটা কি হবে, তোমার নেটওয়ার্ক এতটা স্ট্রং হয়ে যাবে না, যে কোনো কাজের জন্য তুমি দেখবে খুব তাড়াতাড়ি তুমি দেখবে প্রোগ্রেস করতে পারছো। সো অল লেজেন্ডস দে আর ফেমাস ফর দেয়ার নেটওয়ার্কিং। আর নেটওয়ার্কিং ছাড়া কিন্তু সত্যি তুমি যদি বড় কিছু করতে যাও খুব কিন্তু মুশকিল হয়। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি নেক্সট পয়েন্ট দেখি, নেক্সট পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্যই বলবো। আমি যদি স্টিভ জবসের যদি শেষ জীবনটা দেখি, যখন অলমোস্ট তিনি অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে ক্যান্সারের পর, তখন জাস্ট মৃত্যু কিছু সময় আগে উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন, স্টেটমেন্ট দেন। উনি বলেন যে মানে একদম শেষ, দেখো উনি লাইফে সবকিছু পেয়েছেন, পাওয়ার পর তাও স্টেটমেন্টটা দিচ্ছে, বলছে আমাদের লাইফের দুটো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, সেটা হচ্ছে আমাদের হেলথ, আর নাম্বার 2 হচ্ছে ফ্যামিলি। তো এই যে উনি বললেন যে হেলথ, তার মানে কি আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ। তুমি আজকে সবকিছু করছো লাইফে, বাট সন্ধ্যেবেলায় পাড়া রাস্তা মানে রাস্তায় মোড়ে গিয়ে তুমি জাঙ্ক ফুড খাচ্ছ, চাউমিন খাচ্ছ, চিকেন ললিপপ খাচ্ছ, ওই তেলি ভাজাগুলো খাচ্ছ, এগুলো সত্যি মনে হয় তোমার হেলথটাকে ঠিক রাখবে? যার কাছে হেলথ নেই কিন্তু তার কিন্তু অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তাকে অনেক হয়তো বিছানায় শুয়ে পড়তে হয়, অনেককে হয়তো ওই এনজয়টা করার জন্য সারা জীবনের জন্য কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে যেতে হয়। আর যদি তোমার লাইফে হেলথি না থাকে, তুমি এই যে এত সুন্দর জগৎটাকে এনজয় করবে কি করে, দেখবে কি করে? তার মানে হেলথ কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে, খুব ভালো করে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে পয়েন্টটা সেটা যদি দেখি আমি, এটা কিন্তু তোমাকে আজকে আমি একটা খুব একটা ইম্পর্টেন্ট সিক্রেট বলছি, বলতে গেলে ইম্পর্টেন্ট সিক্রেট, বিকজ এটা আমি নিজে অনেক ইমপ্লিমেন্ট করেছি। ইমপ্লিমেন্ট করাতে না একটা বিশাল একটা না কি বলবো পজিটিভনেস আসে বিষয়ের ভিতরে। কি না, মেক পার্টনারশিপ উইথ গড, মেক পার্টনারশিপ উইথ গড। তার মানে আজকে আমি যাই করছি না কেন, আমি একটা ডিল করছি গডের সাথে, যে আমি যদি আজকে 10 টাকা ইনকাম করি, কাল কিন্তু 2 টাকা তোমাকে দিলাম। তার মানে কি, তুমি কাজটা পার্টনারশিপ করছো গডের সাথে। তার মানে তিনি তো চাইবে তুমি আর বেশি করে যেতে, বিকজ ইউ আর গিভিং ব্যাক, না পার্টনারশিপ করেছে, তো তিনি চাইবে তুমি আরো বেশি করে যেতে, ওনার লাভ হয়। আর এই পার্টনারশিপটা কোচিং করে তোমার যদি মনে হয় না আশেপাশে কিছু ছেলেকে একটুখানি জাস্ট কোনো কিছু কিনে দাও, যে কিনতে পারছে না, জামা কিনে দাও কিছু, বা কেউ কোনো হেল্প চাইছে করে দাও, তুমি জাস্ট নিজের একটা টার্গেট রাখো যে আমি 10 টাকার মধ্যে 2 টাকা আমি দেবো। ঠিক আছে, এই যে পার্টনারশিপটা করলে এতে কিন্তু তোমার জেতার চান্স আরো বেড়ে যায়, বিকজ তোমার পার্টনারকে এখন, তোমার পার্টনার এখন ভগবান গড, তো তোমার জেতার চান্স এখন তিনি দেখে নেবে, মানে পুরো টেক কেয়ার করবে। তো এটা কিন্তু বিশাল বড় একটা মানে কি বলবো
মানে কি বলবো সিক্রেট বলতে গেলে। আর এটাই নাম হচ্ছে গিভিং ব্যাক। ইউ হ্যাভ টু গিভ ব্যাক হোয়াট এভার ইউ আর। তুমি যাই পাচ্ছ, হ্যাঁ তোমাকে কিছু আমাকে দিতেও হবে, তবে কিন্তু তোমার সার্কেলটা পূর্ণ হবে, তুমি আরও বড় বড় কিছু করতে পারবে। ঠিক আছে, তো এই যে কথাগুলো বললাম এগুলো সবই আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা মাথায় ঢুকিয়ে নাও, যদি এই হ্যাবিটগুলো তোমার মধ্যে যদি না ডেভেলপ হয়, আর তুমি যদি লাইফে সত্যিই ভালো কিছু করতে চাও, বড় কিছু করতে চাও, এই কান জীবনে করতে পারবে। বিকজ এইগুলি হচ্ছে সাকসেসফুল মানুষগুলোর মধ্যে কি ইম্পর্টেন্ট হ্যাবিট। ঠিক আছে, তো ট্রাই করো, দেখো যে তোমরা 1 মাসের মধ্যে নিজেকে কতটা ডেভেলপ করতে পারছো বেসড অন দিস পয়েন্ট। রেজাল্টের যে পজিটিভ ইম্প্যাক্ট আসবে সেটা নিজে এসে তারপর আমাকে কমেন্ট করা হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।